মানে আমি এইভাবে তার ওনার সাথে তর্ক বিতর্ক করে যাচ্ছি। আপনি জানেন কোথায় ফোন করেছেন? আনছি আমি ভালো মতো জানি কোথায় ফোন করেছি। তুমি মনে হয় ভালো মতো জানো না। তুমি কার সাথে কথা বলছো? আগে আমি উঁকি মেরে দেখছি এটা পুলিশের ভ্যান না তো। তো রাত নেই দিন নেই আমাদের এখানে সবসময় রোডের ধারে বাড়িটা আওয়াজ হচ্ছে, তখন আমি উঁকি মেরে দেখছি এটা পুলিশের গাড়ি না তো। মানে আমি দুদিন ধরে এরকম করেছি। খাওয়াটা শুরু করুন তোমাদের সাথে কথা। তো বুয়ার সাথে হ্যাঁ, তো বুয়াকে বললাম যে যে ঠিক আছে বুয়া যাও, অফিস যাওয়ার সময় একটু রেগে মেগে চলে গেল। আমি তো ঠিক আছে রেগে মেগে চলে গেছে, বুয়া অফিস চলে যাবে, আমি বুয়াকে ফোন করবো, বুয়া ঠিক হয়ে যাবে। মানে রেগে মেগে মানে কি, তুমি দিদিকে ফোন করবে না, তুমি দিদিকে ফোন করে সব কথা বলো, তুমি কোনো কথা বলবে না, মানে এই কারণে বুয়া রাগ করেছে। তাই ঠিক আছে, ওই যখন রাগ করেছে আর যেই চলে গেছে তারপরেই আমি তখন বললাম যে ঠিক আছে এবার বুয়াকে ফোন করতে যাচ্ছে, এই আগে ফোন করবো না ফোন করবো কি করবো না, তারপরে যে না করেই ফেলি বলে ওকে শুয়ে শুয়ে ভাবছে যে ফোন হাতে নিয়েছে, তো বলে ফোনটা ওকে ডায়াল করে দিয়েছি প্রথম নাম্বারটা। এখন প্রথম নাম্বারটা ডায়াল করাতে আমি বুঝতে পারিনি ওখানে আরো ইমার্জেন্সি কিছু নাম্বার ছিল। তো আমি জিজ্ঞাসা করছি, এ বাবু তুই যার সময় কি বলেছিস ফোন করবো না এই করবো না, কেন করবো না? কে বলছেন? আনছি ওই আমি বলছি তো, তুমি ওরকম করে কথা বলছো কেন গম্ভীর সে? তুমি কি তোমার বউকে চিনতে পারছো না? তার মানে আমি যখন এইভাবে ঘরে কথা বলি না। কোথা থেকে বলছেন? আনছি এবার সামনে এসে না মাথায় গাঁটটা মারবো। কোথা থেকে বলছেন, কে বলছেন? বাবার বিয়ে দেখিয়ে দেবো। হম। তখন আমি বললাম যে নিশ্চয়ই কে। আমি তখন বললাম বুয়া কোথায়? আমি বললাম নিশ্চয়ই অন্য কোনো লোক। আমি তো আমি না, তখন আমি বললাম আপনি কি বলছেন? তখন বলছেন আপনি কাকে চাইছেন? আমি তখন বললাম আমি আমার বরের নামটা বললাম। না, এই নামে এখানে কেউ থাকে না। আমি বলছি, আমি ঠিকই জায়গা ফোন করেছি, আপনি কানে কম শোনেন, চোখে কম দেখেন, এই নামে এখানে কেউ থাকে না। আমি রেগুলার ফোন করছি, রেগুলার কথা বলছি, এই নামে এখানে কেউ থাকে না। মানে আমি এইভাবে তার ওনার সাথে তর্ক বিতর্ক করে যাচ্ছি। আপনি জানেন কোথায় ফোন করেছেন? আনছি আমি ভালো মতো জানি কোথায় ফোন করেছি। তুমি মনে হয় ভালো মতো জানো না। তুমি কার সাথে কথা বলছো? তা আমি এইভাবে মানে ওইখান থেকেও কথা হচ্ছে এখান থেকেও কথা হচ্ছে, হতে হতে কিছুক্ষণ পরে আমাকে বলছে শুনুন এটা হচ্ছে লাল বাজার। যখন আমাকে বললো না লাল বাজার, আমি তখন মনে হলো কোন সা লাল বাজার। তখন আমি জিজ্ঞাসা করলাম, আমি কিছু চমকে গেলাম যে লাল বাজার হতে পারে, ভুল নাম্বারে লাগিয়ে ফেলেছি। আমি তখন বললাম এটা কোন সা লাল বাজার। আমি আবার এইটা লাল বাজার দিল্লির দিল্লির ওদিকেও একটা লাল বাজার আছে। আমি তখন বলছি না, কলকাতার লাল বাজার পুলিশ স্টেশন। যেই বলেতে আনছি ও তার মানে আমি ভুল করে নাম্বারটা চলে গেছে বলে ফোনটা রেখে দিয়েছি। আমি আর কিছু বলিনি। এবার বুয়া এসছে, বুয়া ঘরে আসাতে বুয়াকে বলছি জানিস বুয়া এরকম এরকম হয়েছে, ভুল করে লাল বাজারে ফোনটা চলে গেছে, তোমাকে ফোন করতে গিয়ে। হবে না কেন, তুমি আমার সাথে এরকম ঝগড়া করবে অশান্তি করবে এই করে বলে বুয়াকে বলছি। বুয়া কি করেছে, বুয়া না সেই দিন কিচ্ছু করেনি, বুয়া চুপ করে আমার কথাগুলো শুনলো। শোনার পর বুয়া তখন বলছে তুমি তো ভুল করে লালবাজারে ফোনটা করে দিয়েছ, এবার দেখবি যখন তখন পুলিশের গাড়ি কিন্তু আমাদের বাড়িতে চলে আসবে। আমি কেন? না, তুমি যে লালবাজারে ভুল করে ফোনটা করে ফেলেছো, তাতে কি হবে বলতো ওরা একটা অ্যামাউন্ট কাটবে। কেন? ওই লোকটার সাথে তুমি অতক্ষণ কথা বললে ভুলভাল ভাবে, তোমার কোনো কোনো একটা শাস্তি হতে পারে বা কিছু হতে পারে যে তুমি অতক্ষণ ওনাদের ফোনটাকে রিজার্ভ করে রেখেছো লাইনটাকে। মানে বুয়া আমাকে ভুল ভাল ভাবে মানে আমার মনে এমন ভয় ঢুকিয়ে দিল, বা তোমাকে এখান থেকে নিয়ে চলে যেতে পারে। তার মানে দেখো কাল পরশুর মধ্যে একটা পুলিশের ভ্যান এসে তোমাকে তুলে নিয়ে যেতে পারে, মানে আমাকে তখন এইভাবে ভয় ভয় দেখিয়ে দিল। আমি বিশ্বাস করবে না তোমরা, যখনই কোনো গাড়ি আসছে আগে আমি উঁকি মেরে দেখছি এটা পুলিশের ভ্যান না তো। তো রাত নেই দিন নেই আমাদের এখানে সবসময় রোডের ধারে বাড়িটা আওয়াজ হচ্ছে, তখন আমি উঁকি মেরে দেখছি এটা পুলিশের গাড়ি না তো। মানে আমি দুদিন ধরে এরকম করেছি, রাত্রি 1:30টার সময় যদি কোনো গাড়ি আসে তখনও উঁকি মেরে দেখছি।
এবার বুয়া আমাকে দেখছে বেশ খুব চিন্তা করছে, আমাকে বুয়া জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে গো? আমি যে তুমি আমাকে বলেছো না পুলিশের গাড়ি আসবে, গাড়ি এসে বলো, যদি আসে বলো মান সম্মানের ব্যাপার না, লোকে তো জানবে না কেন আমাকে নিয়ে গেল, কি করতে নিয়ে গেল, আমি কি করেছি। আর তখন বুয়া হেসে গড়াগড়ি, বুয়া বলছে তোমার মতো এত ভীতু কেউ আছে? আমি বললাম আমি, দূর, তুমি যে না জেনেও ওদেরকে ফোন করেছো এটা তো ওরা বুঝতেই পেরে গেছে, বুঝে তো তারপর যখন পরে তুমি যখন ওরা যখন তোমাকে বললো তখন তো তুমি রেখে দিয়েছো ফোন। জি হ্যাঁ। বলছে আমি তো তোমাকে ভয় দেখিয়েছি আর তুমি এতটা ভীতু, তুমি ভয় পেয়ে গেলে। আমি তখন বললাম তুমি আমাকে ভয় দেখিয়েছো? বললো হ্যাঁ, তুমি আমাকে দিদিকে বাড়িতে গেলে দিদিরা কিছু, আমি তোমাকে কিছু বললে তুমি আমাকে দিদিকে দিয়ে কেমন বকা খাওয়াও, আর আজকে আমি তোমাকে কেমন ভয় দেখালাম বলো তো? তুমি কি ভাবছিলে তুমি একাই শুধু দিদিকে দিয়ে বকা খাওয়াবে আর আমি তোমাকে ভয় দেখাতে পারি না, বকা খাওয়াতে পারি না? আমি তখন বললাম রে, এ তো মানে কি বলবো, এ তো উল্টো আমাকে ফাঁসিয়ে দিল। আমি বলছি, ও ঠিক আছে। তারপর ওই ফোনটা তো লাইন আমরা কাটিয়ে দিলাম। বললাম যে না, তো দিদি বললো যে থাক তুমি মোবাইল দিয়েই কথা বলবে, তোমার যা যা শেখার হবে আমি তোমাকে শিখিয়ে দেবো, আর তুমি তো আসবে, আমরা সপ্তাহে সপ্তাহে দিদির বাড়িতে যেতাম। তো দিদি বললো যে তোমাকে শিখিয়ে দেবো, তুমি চিন্তা করো না। সেই আজকে দিদি নেই, দুই দিদি। কিন্তু সত্যি কথা বলতে হলে দুই দিদির সাথে এমন সম্পর্ক ছিল, মানে নিজের রক্তের বোনের সাথেও এরকম সম্পর্ক ছিল না। মানে আমার আজকে বলতে কোনো নেই যে একটা বিবাহিত বা মানে মেয়ে, মানে বাড়ির বউ, তার সাথে ননদের এরকম সম্পর্ক থাকতে পারে, মানে এটা কেউ ভাবতেই পারে না। মানে আমি বিয়ের পর মানে একদিনও হয়নি যে তাদের সাথে আমার মনোমালিন্য হয়েছে বা রাগারাগি হয়েছে বা তাদের মুখ দেখিনি, যে কোনো অনুষ্ঠান যে কোনো পার্বণ মানে আমি চলে যাচ্ছি দিদির শাড়ি পরে, এই দিদি এটা, মানে আমি তাদের বাড়িতে গিয়ে কোনোদিনও মানে কি বলবো কোথায় কি আছে মানে খুঁজে খুঁজে খাবার খাচ্ছি, মানে আমি গেলে আমার জন্য আলাদা করে সব কিছু এনে রাখতো, মানে এটা খুঁটে খাচ্ছি ওটা খুঁটে খাচ্ছি এটা, যে এখানে আসলে আমি একদম মানে নিজের বাপের বাড়ির থেকেও মানে কি বলবো, মানে ভাষা দিয়ে ঠিক প্রকাশ করা যাচ্ছে না, মানে এতটাই ভালোবাসা তাদের কাছ থেকে পেয়েছি। তো যাই হোক গে, কিছু ভালোবাসা কিছু স্মৃতি মনের মধ্যে দাগ কেটে যায়। তো থাক, ওই ভাবতে ভাবতে তো, আর তারা দুজন এত অল্প বয়সে চলে গেছে, এই যে কি বলবো মানে খুবই অল্প বয়সে চলে গেছে। একজন 48 বছর বয়সে বদ্দি, আর সর্দি মনে হয় এই 42-43 বছর বয়সে চলে গেছে। তো দুই বোনই চলে গেছে, এটা খুবই প্যাথেটিক। আর দুই বোন গেছে যে 10 দিনের আগে পিছে। তো এটা আরো মানে এরকম হয় না। তো আজকে কথা বলতে বলতে অনেক কথা মনে পড়ে গেল পুরোনো। তো আজকে যদি ওরা চেয়ে থাকতো, এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, আমি ভিডিও করছি, এই করছি, ওদের মতো খুশি কেউ হতো না। মানে আমরা যখন বিয়ের পর পর যখন যেতাম, যেতাম না মানে সবসময়, তখন সবসময় বলতো যে ভাই তোকে কবে টিভিতে দেখতে পাবো, ভাই তোকে কবে এইরকম ভাবে দেখতে পাবো। আর আমাকেও বলতো। আর এই আমরা যে আজকে ছোট ছোট ইউটিউব ক্রিয়েটার, তারাও তো একরকম ছোটখাটো আমরা শিল্পী বলতে গেলে, তাই না? তো অভিনয় করছি, তোমাদের সামনে গল্প তুলে ধরছি সিনেমার মতো, মানে যারা অন্য কেউ দেখে তারাও তো সিনেমার মতো মোবাইলে দেখতে পাচ্ছে। তো আজকে দুই দিদি থাকলে তারাও দেখতো, তখন বলতো এই তো ভাইকে দেখতে পাচ্ছি, এই তো ভাইকে দেখতে পাচ্ছি, যে ভাইয়া ভাই টিভিতে আছে বা ভাই মোবাইলে আছে। তো সেটাই। তো ওই যে মানুষ চলে যায় তাদের কথাগুলো স্মৃতিগুলো থেকে যায়। এই আর কিছু কথা বলতে পারছি না, কেন তাদের কথাগুলো মনে আসলে না সত্যি খুব উম, মনটা ভরে ওঠে। তো যেতে যেতে একটাই কথা বলবো, আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, 1234.সমীর।
সেটাকে তোমরা ফলো করে দিও আর লাইক করো। আর একটা ইনস্টাগ্রামও আছে, সেটা কিন্তু 1234.সমিতা, সেটা আমি, তোমরা সেটাকেও ফলো করে দিও। হ্যাঁ, তোমরা কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা সাবস্ক্রাইব করবে আমার তখন আরো ভিডিও করতে ভালো লাগবে। আমার এরকম পুরোনো পুরোনো কথাগুলো, নতুন নতুন জায়গায় যে যাবো সেই সব কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি তোমার একমাত্র এখন তোমরাই আছো শেয়ার করার জন্য, কারণ দুই দিদি তো নেই। আগে দুই দিদির কাছে বললে আমি একদম নিশ্চিন্ত যে কোনো কথা এদিক ওদিক হবে না। আর দুই দিদিও এমন ছিল, আমাকে খুঁটিনাটি কথাগুলো শেখাতো, এইভাবে এটা করবে, এইভাবে, মানে ভালো বুদ্ধিও দিত, কুবুদ্ধিও দিত বলতে পারো। হুম, হ্যাঁ। তো এই কিভাবে শ্বশুরবাড়িতে চলতে হয় সেটা কিন্তু আমাকে দুই ননদই শিখিয়েছিল, কিভাবে সবার সাথে চলতে হয়। তাই তো আর কোনো কথা আমি বলবো না, কারণ আমি কথা নিজে বলতেও পারছি না। যেতে যেতে একটাই কথা বলবো, তোমাদের সাথে আবার দেখা হবে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। এক হাতে খাবার আছে, ওই জন্য এক হাতে টাটা।